এবং বহিরঙ্গ ভক্তগণকে নিয়ে আজ কোথায় বাবা? ওই সুরধ্বনি গঙ্গার তীরে কি করছে? অন্তরঙ্গ ভক্তগণকে নিয়ে বিহার করছে। তো গৌর হরি এ জগতে কেন এলেন বাবা? পতিত পাবন যিনি করুণার অবতীর্ণ গৌর, করুণার অবতার, যিনি কৃপা করে এই কলিহত কামন্ধ জ্ঞানন্ধ আত্মচৈতন্য অচৈতন্য জীবকে চৈতন্য করার জন্যই আজ গৌর হরি এই ভূতলে অবতরণ করেছে। কলিযুগের ভাগ্য আকাশে উদিত হয়েছে, কারণ আমাদের মতো বদ্ধ জীবকে কি করার জন্য? উদ্ধার করার জন্য। সেই কলিযুগের মানুষ যাতে সহজ লুব্ধে আত্মচৈতন্যহীন আত্মভোলা জীবকে উদ্ধার করার জন্যই আজ গৌর হরি কলিজীবের ভাগ্য আকাশে উদিত হয়েছে। কলিজীবকে সঠিক পথ, সঠিক মত, সঠিক ধর্ম শিক্ষা দান করার জন্য। তাই লীলার এক প্রান্তে দাঁড়ায় মহাজন বললেন, কি বললেন? কি বললেন বাবা? তিনি বললেন, কলিতে হলেন চৈতন্য, চৈতন্য কলিতে হলেন চৈতন্য, আরে কলিতে হলেন চৈতন্য, কলি জীবকে করিতে ধন্য, কলিতে হলো চৈতন্য, কলি জীবকে করাইতে চৈতন্য, কলিতে হলেন চৈতন্য, কলির জীবকে করিতে আত্মচৈতন্য, কলিতে হলো চৈতন্য, কলির জীবকে করিতে আত্মচৈতন্য, কলিতে হলেন চৈতন্য, কলির জীবকে করিতে ধন্য, কলিতে হলো চৈতন্য, কলির জীবকে করিতে ধন্য, কলিতে হলেন চৈতন্য, কলির জীবকে করিতে ধন্য, কলিতে এলো চৈতন্য, আরে কলির জীবকে করিতে ধন্য, আরে কলিতে হলেন চৈতন্য, কলির জীবকে করিতে আত্মচৈতন্য, কলিতে এলো চৈতন্য, কলির জীবকে করতে আত্মচৈতন্য, কলিতে এলেন চৈতন্য, কলির জীবকে শিখাতে আত্মচৈতন্য, কলিতে হলে চৈতন্য, কলির জীবকে শিখা ইতে চৈতন্য, আমার চৈতন্য হলো অবতীর্ণ
চৈতন্য কলিতে হলেন বাবা কলি থেকে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য মহাপ্রভু কেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করলেন বা ধারণ করলেন? ভগবানের তো অনেক নাম ছিল, রাম চৈতন্য, রঘু চৈতন্য, অনেক কিছু চৈতন্য করতে পারতেন, নাম লিখতে পারতেন। কেন তিনি কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করলেন? কারণ এই গৌরাঙ্গ মহাপ্রভু কলি জীবকে কৃষ্ণ চৈতন্য প্রদান করেছেন প্রেম ও ভক্তি দিয়ে। অন্য কোনো শিক্ষা কিন্তু তিনি দেননি, একমাত্র রাধা ব্রজের রাধা কৃষ্ণ প্রেম মাধুরী রস আস্বাদন করিয়েছেন, কৃষ্ণ তত্ত্ব প্রদান করেছেন, এই জগৎ সংসারে যুগল ভজনের পথ প্রদর্শন করেছেন, কৃষ্ণ চৈতন্য প্রদান করেছেন, অন্য কিছু দেননি। কৃষ্ণ প্রেম রস আস্বাদন করেছেন। সকল জীবের অজ্ঞান জীব আত্মচৈতন্য ভোলা জীবকে কৃষ্ণ চৈতন্য প্রদান করেছেন, কৃষ্ণ চেতনা প্রদান করেছেন, কৃষ্ণ ভাবনা প্রদান করেছেন। এই জন্য শ্রী চৈতন্যের আর এক নাম হলো কৃষ্ণ চৈতন্য। চৈতন্য মানে বাবা, চৈতন্য মানে চেতনা। যে সমস্ত ভক্ত মায়েরা বাবারা আপনারা সকলেই চৈতন্য। কেন কেন আপনারা চৈতন্য? কারণ হলেন আপনারা চৈতন্য মহাপ্রভুর অনুগত প্রাণা ভক্ত। যারা গৌরাঙ্গ মহাপ্রভুর অনুগত প্রাণা ভক্ত তারা কখনো অচৈতন্য হতে পারে। যারা কৃষ্ণ গৌর গৌরবিন্দের চরণে নিজের জীবনকে উৎসর্গ করেছে তারা কখনো অচৈতন্য হতে পারে না। আপনারা সেই গৌরগত কৃষ্ণগত প্রাণাভক্ত, আপনারাই চৈতন্য। এই আত্মচৈতন্যহীন মানুষকে চৈতন্য জ্ঞান প্রদান করার জন্য, কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা প্রদান করার জন্যই তিনি এসেছেন, কলিতে হলেন চৈতন্য। জীবকে করিতে ধন্য, কলির জীবকে ধন্য করার জন্যই গৌরাঙ্গ মহাপ্রভু আজ কলিযুগের জীবের ভাগ্য আকাশে উদিত হয়েছে। আমাদের মতো বদ্ধ জীবকে কৃষ্ণ প্রেমে ভাসাবেন বলে। দেখেন বাবা, এই জগৎ সংসারে অনেক ভগবান অনেক অবতার এসেছেন, কিন্তু এমন পায়ে ধরা ভগবান কি কোনো দেখেছে? কোনো যুগে কোনো মনান্তরে কোনো যুগে দেখেছেন এরকম পায়ে ধরা? কিন্তু কলিদ্বীপের ভাগ্য আকাশে এইরকম কলিদ্বীপের পায়ে ধরা হাতে ধরা ভগবান আজ কলিদ্বীপের ভাগ্য আকাশে উদিত হয়েছে। হরি 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 হরি। তাই বাবা, এই ওই চৈতন্য আত্মচৈতন্যহীন মানুষকে চেতনা কামানন্দ জ্ঞানন্দ জীবকে তিনি কিভাবে মুক্তি করবেন, মুক্তির পথ দেখালেন কিসে? হরির নামই। তাই গৌর হরি আমার তার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণকে নিয়ে আর সুরধ্বনির গঙ্গার তীরে তিনি কি করছেন? হরির নামের খেলা খেলছেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সে ভাব দর্শন করে, লীলার দর্শন করে গীতকর্তা এক পাশে পদ রচনা করলেন। কি পদ? আরে খেলায় বি খেলা আমার গড়াব নামালে আর খেলায় বিনোদ
নবে হর করে অরে ভকত মন্ডলে আর বলে নবে হার করে ভকত দলে অরে খেলছে হরে নামের খেলা আজ খেলেছে হরে নামের খেলা আজ খেলছে হরি নামের খেলা জুড়াইতে দিবে দেতাব জ্বালা খেলেছে হরে নামের খেলা আজ জুড়াইতে জীবের ভব যন্ত্রণা খেলেছে হরি নামের খেলা করে জোড়াইতে জিবে ত্রিতাপ জ্বালা খেলিছে হরি নামের খেলা জুড়াইতে দিবে হব ব্যথা খেলেছে হরে নামের খেলা আজ জুড়াইতে জীবের ওরে ভব জ্বালা খেলেছে গোবর নামের খেলা জুড়াইতে দিবে হব জ্বালা বলে খেলেছে হরি নামের হরি হরি। আজ জুড়াইতে ভব জ্বালা খেলেছে হরি নামের খেলা আজ জুড়াইতে ভব জ্বালা বলে খেলেছে হরে নামের খেলা বলে নবে হারো করে ভকত মণ্ডলে আর বলে নেবে হারো করে ভকত মণ্ডলে হরে কৃষ্ণ কি বললেন মা যে খেলা এ বিনোদ খেলা বাবা আপনারা তো সকলেই জানেন বিনোদ মানে নতুন বিনোদ মানে বিশেষ বিনোদ মানে নতুন যে খেলা ভগবান অনেকবার এই জগতে অবতরণ করেছেন ভগবানের বহুবিধ অবতার রয়েছে কি কি গুণ অবতার নীলা অবতার সত্তাবেশ অবতার হ্যাঁ মনান্তর অবতার যুগ অবতার কিন্তু এইভাবে কি হরি নামের খেলা কোন যুগে খেলেছে বাবা খেলেছে কোন ভগবান খেলেছে কোন ভক্তকে নিয়ে খেলেছে এভাবে পায়ে ধরে কি খেলেছে সুরধ্বনি গঙ্গার তীর ধুলায় ধূসরিত হয়ে আজ গৌর হরি নামের খেলা করছে হরিবল হরিবল ইতু যুগে ইতু পূর্বে অনেকবার এসেছেন গৌর হরি কিন্তু কোনোবার এইভাবে ভক্তদেরকে নিয়ে ধুলার ধরণীতে ধূসরিত হয়ে এরকম মধুর খেলা কোনোদিনও খেলেন নাই তো আজ গৌর হরি আমার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগণ নিয়ে খেলা করছে কিসের খেলা বাবা কিসের খেলা করছে হরির নামের খেলা তো গৌর হরি এই জগতে বহুবিধ খেলা রয়েছে আপনারাও খেলেছেন আমরাও খেলছি কিরকম খেলছি আমরা সংসারের খেলা খেলছি সংসারের খেলা ছাড়াও এরকম ফুটবল ক্রিকেট হাডুডুডু ফুটবল এরকম বহুবিধ খেলা এ জগতে রয়েছে গৌর হরি কি সেগুলো খেলছেন না তিনি কি খেলা খেলছেন হরির নামের খেলা গৌর হরি কেন হরির নামের খেলা খেললেন অন্য খেলা কি খেলতে পারতেন না কেন তিনি খেললেন কারণ
কলিযুগের যুগ ধর্ম হরি নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যোগে চারি ধর্ম শিবের 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 কার জীবের জীবের কার। কলিযুগের নাম ধর্ম হয় নাম সংকীর্তন। হরে নাম সংকীর্তন। অতএব চারি যুগে চারি ধর্ম শিবের কাজ। হয়ে জীবের জীবের নামে জীবের হরের নাম হরের নাম হরের নামই কেবল নমঃ দেবায়। ওল নাস্তব 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 গতিরণ্য হরে কৃষ্ণ। বলছেন কলিযুগে ধর্ম হয় কি বাবা মায়েরা? কলিযুগে ধর্ম হয় নাম ও সংকীর্তন। সারি যুগে সারি ধর্ম। কিসের কারণ? কিসের কারণ বাবা? জীবের জীবের কারণ। সারি যুগে 4 রকমের ধর্ম। আপনারা বলবেন কেমন? সত্যই কি 4 যুগে 4 রকম ধর্ম ছিলেন মা? ছিল? আমরা তো সনাতন ধর্মের মানুষ, তাহলে 4 যুগে 4 রকম ধর্ম কেন? মা বলছেন না 4 রকম ছিল না। ছিল কি না? 4 রকম ছিল? ছিল। কেন ছিল? কারণ সত্য যুগের মানুষের ধর্ম ছিল ধ্যান। কারণ তারা বাঁচত লক্ষ লক্ষ বছর বাঁচত। তাদের ভগবান প্রাপ্তির একমাত্র পন্থাই ছিল ধ্যান। তারা লক্ষ বছর বাঁচত। লক্ষ থেকে একটি অক্ষর একটি শূন্য বাদ দিলে কত হয় বাবা? একটা শূন্য বাদ দেন 10,000। তিতা যুগের মানুষের আয়ু ছিল 10,000। তাদের ভগবান প্রাপ্তির একমাত্র পন্থা ছিল যজ্ঞ। কারণ এই যে জীবের অবস্থান, জীবের প্রেক্ষাপট, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ধর্ম ভগবান এরকম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। তারপরে তিতা যুগের 10,000 থেকে একটা শূন্য বাদ দেন, তাহলে 1,000 বছর। দাপর যুগের মানুষের আয়ু ছিল 1,000 বছর। তাদের ভগবান প্রাপ্তির একমাত্র পন্থা ছিল কি বাবা? ভগবান প্রাপ্তির একমাত্র পন্থাই ছিল অর্জন। কি বাবা? অর্জন পদ্ধতি, সাক্ষাৎ ভগবত সেবা। কে করেছেন? ব্রজের গোপিকাগণ। আর এই কলিযুগের মানুষ ধ্যান করতে পারবে না তারা, কারণ তাদের আপনার চিন্তা চেতনা পরিবেশ পরিস্থিতি কখনো ধ্যানের যোগ্য নহে। ধ্যান করতে গেলে মন স্থির করতে হয়। আমাদের কলিহত মানুষের মন চঞ্চল। কলিযুগের মানুষ তিতা যুগের মানুষের মতো শুদ্ধাচারে যজ্ঞাদি করতে পারবে না, কারণ দ্রৌপদী শুদ্ধ নহে। বেদমন্ত্র উচ্চারণ করার মতো ওরকম শুদ্ধ ব্রাহ্মণও খুঁজে পাওয়া কঠিন। আর বোধ গোপিকাদের মতো নির্মল চরিত্রের অধিকারী হওয়া এই কলিযুগের মানুষ হতে পারবে না, সাক্ষাৎ ভগবত সেবা করতে পারবে না। তাহলে কলিহত মানুষ ধ্যান করতে পারবে না। কলিহত মানুষ
যজ্ঞ করতে পারবে না, কলিহত মানুষ তা সাক্ষাৎ ভগবান সেবা করতে পারবে না, তাহলে কলিহত মানুষ উদ্ধার হবে কি? তাই কলিহত মানুষের এই মলিন দশা দর্শন করে আজ গৌর হরি নিয়ে এসেছেন হরির নামের খেলা। কলিযুগের মানুষ কিসে মুক্তি হবে? হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম করির নাস্তব গতির অন্যথা। এই হরিনাম বিনে কলিযুগের আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এজন্য আপনারাও তো খেলছেন হরিনামের খেলা। তো বাবা, প্রতিটা খেলার কিন্তু দুটি পক্ষ থাকে না, একা একা খেলা যায়? দুটি পক্ষ থাকে, দুইটি পক্ষে বিভিন্ন ধরনের নির্দিষ্ট সংখ্যায় কি থাকে? খেলোয়াড় থাকে। কিন্তু হরি গৌর হরি আমার এমন একটি খেলা এই জগতে প্রবর্তন করেছে, যে খেলায় আপনাদের মতো এরকম হাজার হাজার ভক্তগণকে নিয়েও খেলা যায়, দুজন মিলেও খেলা যায়, আবার ঘরের কোণে বসে বসে নির্জনে একাকিও খেলা যায়। সেই খেলা কি বাবা? সেই খেলা হরিনামের খেলা। তো এই হরিনামের খেলা করতে বাবা, এই হরিনামের খেলা খেলিতে খেলিতে যখন ভাবের উদ্দীপন জেগে যায়, ভাবের গাঢ়তা বেড়ে যায়, তখন কি হয়? এরকম বাবা মার সাথে যদি কোনো সন্তান খেলা করে এই হরিনামের খেলা, আর ভাবও যদি উদ্দীপন বেড়ে যায়, তখন কি করে? কত পিতা ধরে আর পুত্রের চরণ, কত পিতা ধরে আরে পুত্রের কত পিতা এ ধরে ওরে পুত্র তারে আত্মসিদ্ধি আত্মস্মৃতি দিয়ে বিসর্জন, কত পিতা ধরে ধরে পুত্রে তারা আত্মশ্রী জ্ঞান দিয়ে কত পিতা ধরে আরে পুত্রের তারা তাদের আত্মস্মৃতি জ্ঞান ওরা দিয়ে বিসর্জন, কত পিতা ধরে
গো পুত্রে হে তারা স্মৃতি জ্ঞান দিয়ে বিসর্জ দেখো কত পিতা ধরে ওরে পুত্রের তারা নিজের আত্ম স্মৃতি জ্ঞান ওরা দিয়ে বিসর্জ হরিবল হরিবল কত পিতা ধরে হরে ওরা পুত্রের চরণ তারায়াত স্মৃতি জ্ঞান দিয়ে দেখো কত পিতায় ধরে অতরে পুত্রের হবে গবু তোমার গবুর তোমার হলাম বলে কত পিতায় ধরে ওরে পুত্রের চরণ ও তারা গৌর চা